প্রথমে যে জিনিসটা দেখছেন যে অতি সহজে শোয়ানো ধান কেটে ফেলতেছে। এরপরে খাটো জাতের ভুট্টা একবারে মাটির উপরেই এই ভুট্টা মোছা হয়। এরপরে যে জিনিসটা দেখতেছেন সেটা হলো হাইড্রোপনিক পদ্ধতিতে লেটুস শাক চাষ। এটা আমাদের যারা ছাদ বাগান করেন বা বাসা বাড়িতে তারা করতে পারেন। সুন্দর একটা সিস্টেম। হাইড্রোপনিক পদ্ধতিতে শাক জাতীয় সবজি আবাদ করা যায়। এরপরে যেটা যে অত্যাধিক তাপ প্রবাহের কারণে যদি আমরা এই ধরনের ইরিগেশন দিই তাহলে ফসল রক্ষা পাবে। এরপরে মূলা তোলার পর আমরা জমিতেই এর পাতাগুলো কেটে রাখলে জমির জন্যও লাভ। এরপরে দেখেন ভুট্টার রিপ্লেসমেন্ট জন্য যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে, চারাটা কোনো প্রকার ক্ষতি হবে না, সুন্দরভাবে লাগাই দিচ্ছে। এরপরে যে জিনিসটা যে পাখি তাড়ানোর একটা যন্ত্র প্লাস্টিক বোতল দিয়ে বানানো হয়েছে এবং এর সাথে একটা স্প্রিং দেওয়া আছে যা মেশিনটাতে আঘাত করবে। এইটা যে দেখতেছেন পার্শ্ব কুশি কাটার জন্য ভুট্টা এবং আমার মনে হয় যে কলা গাছে আমরা সাকার কাটি যেহেতু বড় করে বানিয়ে নিলে হবে। এটা হলো একটা রোটেট উইডার, জমিতে এটা ব্যবহার করা যায়, আমরা অনায়াসে এগুলো বানিয়ে নিতে পারি। এরপরে এটা হলো যে গরুর খাবার তৈরির জন্য ভুট্টা গাছ থেকে কীভাবে খাদ্যের মেশিন। এটা শুকনো এবং কাঁচা দুই পদ্ধতিতে ভুট্টা গাছকে ডাস্টে পরিণত করা হয় এবং এটা গরুর জন্য খাবার তৈরি করা যাবে। এরপরে যে প্রযুক্তিটা দেখতেছেন এটা হলো পটেটো হারভেস্টার মেশিন। এটা কিন্তু আমাদের বাংলাদেশেও কৃষি গবেষণা আবিষ্কার করছে। এরপরে আমরা দেখতেছি যে আলু ফসলে মালচিং দিলে সেচ খরচ কম লাগে, আগাছা কম হয়, রোগবালাই কম হয়। এরপরে হ্যান্ড উইডার দ্বারা খুব দ্রুত আগাছা পরিষ্কার করছে এবং এই ধরনের যন্ত্র আমরা বানাই নিয়ে